পৃথিবীতে ৮ বিলিয়ন মানুষ থাকলেও সবাই পৃথিবীতে থাকে না, কারণ এদের মাঝে হাতে গোনা কয়েকজন সৌভাগ্যবান মানুষ মহাকাশে বাস করেন। তাদের মাঝে সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি হয়তো রাশিয়ান নভোচারী ওলেগ কোনোনেনকো, কারণ পুরো দুনিয়ায় নভোচারীদের মাঝে তিনি একমাত্র ব্যক্তি যিনি প্রথমবারের মতো মহাকাশে সর্বোচ্চ ১০০০ দিন কাটিয়েছেন, যা দীর্ঘ সময় মহাকাশে থাকার বিশ্ব রেকর্ড। গত কিছুদিন আগে এই কৃতিত্বপূর্ণ মাইল ফলক অর্জন করেছেন ওলেগ কোনেনকো। সংবাদ সম্মেলনের মাধ্যমে তার এই মাইল ফলক অর্জনের কথা জানান রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা। দীর্ঘ এই যাত্রায় অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছেন তিনি প্রতিদিন ২৮,০০০ কিলোমিটার গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করা, দিনে ১৬ বার সূর্যাস্ত দেখা সহ মহাকাশের অপার্থিব সৌন্দর্য অবলোকন সবকিছুই প্রত্যক্ষ করেছেন। কোনেনকো সর্বমোট ১৬,০০০ বার মহাকাশ থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করার সৌভাগ্য অর্জন করেছেন। সেই সাথে মহাকাশ ভ্রমণ করেছেন ৬৭৫ মিলিয়ন কিলোমিটার দূরত্ব। নিজের জীবনের ১.৬ ভাগ সময় মহাকাশে কাটিয়েছেন তিনি। এখন পর্যন্ত মোট ৫ বার মহাকাশ মিশনে গিয়েছেন কোনোনেনকো। এর মাঝে ৩ বার দায়িত্ব পালন করেছেন মিশন কমান্ডার হিসেবে। ২০০৮ সালে প্রথমবারের মতো মহাকাশে যান কোনেনকো। সবশেষ ২০২৩ সালে পঞ্চমবারের মতো আবারও মহাকাশ স্টেশনে গিয়েছেন তিনি। চলমান এই মিশনে সর্বমোট ১০০০ দিন মহাকাশে অবস্থান করার বিরল রেকর্ড করেছেন। তবে এটি তার গড়া প্রথম রেকর্ড নয়, কারণ এই রেকর্ড গড়ার আগে গত ফেব্রুয়ারি মাসে স্বদেশি গেনোনাজে পালকার ৮৭৮ দিন ২৯ মিনিট ৪৮ সেকেন্ড মহাকাশে কাটানোর আগে রেকর্ডটি ভঙ্গ করেন তিনি। এখনও পর্যন্ত মহাকাশে সর্বোচ্চ বেশি সময় কাটানো নভোচারীদের মধ্যে ৮ জনই রাশিয়ান নভোচারী। মজার ব্যাপার হচ্ছে, কোনোনেনকো এমন কৃতিত্ব অর্জন করায় সর্বপ্রথম আমেরিকান নভোচারী অভিনন্দন জানান তাকে, যারা এই সময়ে একই মিশনে দায়িত্ব পালনের জন্য মহাকাশ স্টেশনে অবস্থান করছিলেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন একমাত্র স্থান যেখানে রাশিয়া এবং আমেরিকা একসঙ্গে মিলেমিশে মিশন পরিচালনা করে থাকেন। তাই তো সহকর্মীর এমন অর্জনে অভিনন্দন জানানোর সুযোগ হাতছাড়া করেননি তারা। অন্যদিকে নিজের গড়া বিরল এই মাইল ফলক সম্পর্কে বলতে গিয়ে কোনোনেনকো জানান, আমি যা ভালোবাসি তা করতেই মহাকাশে গিয়েছি, কোনো রেকর্ড গড়তে নয়। আমি ছোটবেলা থেকেই মহাকাশচারী হওয়ার স্বপ্ন দেখতাম, আর দীর্ঘদিন মহাকাশ স্টেশনে থাকতে থাকতে এখন সেটি নিজের বাড়িঘরের মতো হয়ে গিয়েছে তার কাছে। এখন আর সেখানে থাকতে নিঃসঙ্গ বোধ হয় না তার, বরং পৃথিবীতে আসলেই নিজের সন্তানদের জন্য খারাপ লাগে তার, কারণ তাকে ছাড়াই বড় হচ্ছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে এবছরের সেপ্টেম্বর মাসে শেষ হবে তার পঞ্চম মিশন। এর মাঝে ৬০ বছর বয়সে পা দেবেন এই নভোচারী। ফলে পরিবার, পরিজন এবং বন্ধুবান্ধব ছাড়াই নিজের ৬০তম জন্মদিন মহাকাশেই পালন করতে হবে তাকে। তবে এর মাঝে মহাকাশে তিনি কাটিয়ে ফেলবেন ১১১১০ দিন সময়। ফলে হয়তো দীর্ঘদিন মহাকাশে অবস্থান করার রেকর্ডটিও তার নামেই টিকে থাকবে। তো বন্ধুরা, এই ছিল প্রতিবেদন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।